প্রিয় হুজুর, আপনাকে সবাই নোয়াখালীর বক্তা হিসেবে চেনে। আমরা আপনার মুখ থেকে শুনতে চাই, নোয়াখালী বিভাগ চাই। এরে নোয়াখালী আগে না কুমিল্লা আগে? তোরা ক জনপদ আগে কোনটা গঠন হয়েছে হিডা ক? ফন্ডুবর্ধন জনপদ এই যে কুমিল্লা ক্যান্টনমেন্টের ইয়েটা, ওই পাহাড়ের ইডা লই খিল ট্যাক্স লই সিলেটের এই ভূমিটা, পরে আস্তে আস্তে এই সর এলাকাটা আল্লাহ দিছি। এটা তো হইতে হইতে হাতি আরো 80 কিলোমিটার ওইতে হইতে আমরা দোয়া করি দরকার এই অ্যান্টার্কটিকা মহাদেশ পর্যন্ত, তোকে দক্ষিণে অ্যান্টার্কটিকা মহাদেশ আস্তে আস্তে হোক না। আমি দোয়া করি আজ যা কুমিল্লা হোক, আর হরের দিন 1 ঘন্টা হরে নোয়াখালী হোক। আয় কুমিল্লার মানুষ আয় যদি আগে নোয়াখালী আর গিরা গাড়া কুলিয়ে লাগবে, আর হরে নাগরিকত্ব ক্যান্সেল করিয়ে লাগবে। এনে আয় দুশ্মন হয়ে গেছে আর দে নোয়াখালী কস এটা কিনলে কস কসে তো ভালোবাসি আর নাগরিকত্ব বুঝি ক্যান্সেল। আল্লাহ দোনোটা বিভাগ আগে ব্যাকে মিলি বিমানবন্দর টান, বিমানবন্দর কুমিল্লে হইতো কইতাম আল্লাহ রে, না নোয়াখালী হইতাম কইতাম। আল্লাহ তোর বিবেকের হেদায়েত করো। কুমিল্লার রাডারটা অন চালু আছে, 40টা ইয়ার বাসের সিগন্যাল দেখায়, প্রতি মাসে প্রায় 40 লাখ টাকা এই আয় হইতেছে। কুমিল্লা এয়ারপোর্ট অলরেডি অন আছে, জমিও অধিগ্রহণ করে রেখেছে। এটা শুনছি বিসিক এলাকা অর্ধেক বিসিক করে গেলেছে। ডক্টর ইউনুস স্যারের কত হাম দিছি, স্যার চালু করি যান। আজ স্যারে কক্সবাজার করছে, সেখানে রেমিটেন্স বেশি হবে পর্যটনেরা আসলে, এটা ঠিক আছে, তবে জিনও তো বেশি হইব, সুবিধা নাই। দুনিয়ার ভিতরে হান্দাইলে আখেরাত বরবাদ। দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি দুনিয়ারে বেশি ভালোবাসস, আখেরাত তোর থেকে দূরে চলে যাবে। আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া তোর কাছে কাছে আইব। তো কক্সবাজার যাওয়াতে আমাদের রাষ্ট্রীয় আয় বাড়ি যাবে। কুমিল্লা হইলে যেহেতু আমরা কুমিল্লা নোয়াখালী সাতপুরের মানুষগুলো আঙ্গ লাগুন সুন্দর করে চলিয়ে তো কুমিল্লা বিমানবন্দরে নামি 20 মিনিটে চলি আইব, কখনো 20 মিনিটে নোয়াখালী চলি আইব। তা আমরা হয়তো 20 মিনিট লাগে রে ভাই, তোরা যাইতো কুমিল্লা 20 মিনিট লাগে। কিনলে নিজেরা হারাহারি করস। আল্লাহ বিভাগ, আল্লাহ তাকে বিবেকের হেদায়েত করেন। আল্লাহ বিমানবন্দর, এই নিয়ে রাডারের ওয়াজ করলাম। ওয়াজ যত রকমের করুক, তোকে খাচ্ছতের ভিত্তি হইল সাম্প্রদায়িকতা। নোয়াখালী কুমিল্লা তো একটা আফন ভাই। আমি কুমিল্লার মানুষ, আমার কথা শুনলে কেউ কয় না এতের বাইরে কুমিল্লা। জাগা দশা জাগা কিনতাম তো হারিয়ে না। পরিধরও কত কইছে সাহারা, ওই মান্নাননগর বাইর লগে বেড়ি এটা মুলাই গেছি, যে টিয়া কয় হে মিয়া টিয়া কতুলে মেলা কারো টিয়া হলো ইয়ের না। এই এনে রায় দিছে আরবি বিশ্ববিদ্যালয়ের স্থগিত অবস্থায়। জাগা হাইম এরপরে তা করে নক করি তো দারসা আন্ডারসর রোডের লাই জাগা দে, মেইন রোড মেজর মান্নাননগরের জন্য তারা 20 ফুট জায়গা দিতে হইব। পরে শিবের ভিতরে ইয়ানো তোকে সর ইউনিভার্সিটি করি মাসে মাসে রোড আটকালে বাড়া আইতাম না। পাবলিক বহুত ছিয়া না, তখন সরের 1 ডিসিমেল জায়গা হইব 1 কোটি টাকা। হুঁশ করি কাজ করতে হবে, হুঁশ কি দারে ওই মেইন রোডের লগে কত জায়গা চা 10 কানি জায়গা চা, তাহলে তো করে উড়াই দিব ইনশাল্লাহ। তাইলে কুমিল্লা বিভাগ আমি মাই খেতে ইত্যা নরে, তোরা নোয়াখালীর আরো মারা ধরবি। কয়েকজন বক্তা ক্ষমতার লোভে আলেমদের মাঝে অনৈক্য সৃষ্টি করে ক্ষমতা যেতে চায়। এখন ইসলামিক দৃষ্টিতে এদের সাথে থাকা যাবে কি না? এমন হলে তো থাকা যাবে না, সব মিলেমিশে থাকতে হবে। আমার আলেম ভাইরা যাতে এক হয়ে যায়, ওলামায়ে কেরাম এরকম সুযোগ আর গোল্ডেন চান্স আর পাবেন না। 1500 বছরে এই সুযোগ আল্লাহ নগরে দিছে। হুজুরেরা দলাদলি করেন, জেলের কথা ভুলে গেছেন, একসাথে থাকেন, মিলেমিশে থাকেন। আল্লাহ আমার আলেমদেরকে এক করে দাও। একজন বক্তা বলল, একটি ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবে। এই কথাটা কতটুকু সত্য যদি একটু বুঝিয়ে বলতেন। 18 কোটি মানুষের নামাজের সওয়াব কি জানেন? আপনার একটা ভোটের কারণে ইসলামী সরকার গঠন হতে পারে। 150টা সিট লাগে তো সরকার গঠন হতে, ঠিক কিনা? আর এই কেন্দ্রে এই এলাকায় ফাঁসের জন্য একটা ভোটের দরকার। আমি অজ্ঞা ভোট দিবেন লাই কেমন আর মাইয়াগারে ভোটার করিয়ে এলেছি, আইডি কার্ড করিয়ে এলেছি, কত কষ্ট হয়েছে। মাগো 1 ভোটে যদি আমার আল্লাহর অলি ইসলামের ফার্টিটা যদি ফেল করে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ তো আরো ধরিয়ে লাগবে। তো একটা ভোটে যদি ঠিক নামাজ কায়েম হয়, ঠিক আছে, এতে তো 18 কোটি কইছে বক্তায়, গায়ে তো কই 40 কোটি মানুষের নামাজের সওয়াব হইব। এবার লাগবে যুদ্ধ। আমরা যে কোরআনের ভোট দিলে যে ধর্মীয় অনুভূতিতে আমরা আঘাত দিই, এগুলোরও তো জলে তো চেতনা গ্রুপের, ঠিক কিনা? আমনে ইসলামী স্টেট কায়েম হইলে তাইলে ভোট নবী তো এখন তো এই যুদ্ধটা হচ্ছে ভোটের যুদ্ধ। আপনি বিবেক খরচ করে আপনি ভালো মানুষের দিবেন। আপনার ভোটটা যদি আপনি ডাকাইতেরে দেন, চাঁদাবাজারে দেন, আপনার রকম পাইব।
এই সেন্সে ওলামায়ে কেরাম কথা বলে। আলেমদেরকে ভোট দেওয়া মানে নবীদেরকে দেওয়া। কেন বলছে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা কার ফলামাইয়া, আলেমেরা কার ফলামাইয়া। তো তুই আলেমদেরকে সাপোর্ট দিতে না কারে দিবি? আলেমের ঘরে শুধু তুই ইমামতি দিদাস, একটা দায় তো বেয়াজাল ইমাম, আর বাইরে সব ডাকাতি কাম তুই করস, তুই অর্ধেককে ইমাম। বাইরে আইলে আঙ্গর কস গোলাম, একটা দায় তো বেহাজাল গোলাম, আঙ্গর হুরা ইমামতি দিয়ে লাইবি। আঙ্গর লগে তুই ভোটে খাড়ানো তো চাইস নাই বেটা, তুই কার লগে কন্টেস্ট করস? ডাইরেক্ট হট ছাড়ি দিবি আফসারি হুজুরিল্লাহ, হুজুর কোনো ভোট টোট নাই, আন্না সালাম, আপনারা আটা মানিয়ে দিয়েছি, সমর্থন করছি। আমিন কবে না? ওলামায়ে কেরামের এই সমস্ত কথালে ট্রল করো। ফাইজলামির একটা শেষ আছে। আমির হামজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলায় আমির হামজাকে কাফের ফতুয়া দিলেন, এনায়েতুল্লাহ আব্বাসী এ নিয়ে কিছু বলেন। আমি ভিডিওটা অবশ্য শুনি নাই। কোনো মুসলমানকে কাফের বলতে পারে না, তো নবী তো সাংবাদিকে। একটা সূরার নামে তো হলো সংবাদ, সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। নবীগণ অদৃশ্যের খবর দেয় আল্লাহর পক্ষ থেকে, তো সেই সেন্সে সাংবাদিক। আমার সাংবাদিক বন্ধুরা ভালো ভালো খবরগুলো প্রেজেন্ট করবে। আমি এই সমস্ত কাট ভিডিও দেখিও না, শুনিও না, বিশ্বাসও করি না। যে যারা আ কইতে আর কব হই এটি লই আইতা আই না, আল্লাহর কাছে ভানা চাই। আচ্ছা হুজুর, আমার নাম মোহাম্মদ শামীম, আমার প্রেমিকা সুমাইয়ার 17 তারিখে বিয়ে অন্য একটা ছেলের সাথে। এখন আমার প্রেমিকা সুমাইয়া চায় আমার সাথে পালিয়ে যেতে, এখন আমার করণীয় কি? তুই শামীম মিয়া, তুই সুমাইয়ার লই ফালাই গেলে তোর হলা মাইয়া হলাই যাবে। ফানিকা হুয়া বাতেল, ফানিকা হুয়া বাতেল, ফানিকা হুয়া বাতেল নবী কেন কইছে? তুই তো এটা কোবা কবি লাগাছে সমাজ। শামীম মিয়া এডিনি করস তুই সব মিলে দোয়া করবি যার সাথে বিয়ে আল্লাহর কাছে আমানত। আর তুই যে তার লগে প্রেম করি এর পর্যন্ত লাইনে আগাইছ, আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহ আমি ভুল করছি। আল্লাহ শামীম মিয়া তোর জোড়া বানে রেখছি, রিং কিতা ফিঙ্কি শারমিন, তারপরে কিতা মারিয়াম, আরো সুন্দর সুন্দর মহিলা আল্লাহ তোর জন্য বানায় রেখছে। এই সমস্ত অবৈধ কাজে তোমরা যাইও না যুবক, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, পালিয়ে যেও না, চিরতরে কলঙ্কিত হয়ে যাইবা। আল্লাহ আমার যুবক যুবতীদেরকে বোঝার তৌফিক দাও, আরো জোরে পড়ি আমিন। তো প্রবাসীরা 1-2 কেজি করে টাকা ফাটাইয়েন, ভালো কাজটা আমরা করে যাই। কোরআনে নবী আলাইহিস সালামদের সাগর সংশ্লিষ্ট আলোচনা, মুসা আলাইহিস সালামের সাথে সাগরের আলোচনা আসেনি, সাগরে হালা দিছে, সাগর থেকে উড়ে রাজত্ব দিছে। তারপরে এরপরে এই ইউনুস আলাইহিস সালাম তো সাগর থেকে আবার বেঁচে গেলেন। আদম সফিউল্লাহর নিয়েও একটা হাদিস আছে, না যা আদামু আলাইহিস সালাতু সালাম মিনাল হালাকে বিল মায়ে ফিত তুফান, ফানি থেকে বাঁচি গেছে, তুফান থেকে বাঁচাই দিছে আল্লাহ জাল্লা শাআনু। তো নূহ আলাইহিস সালামের কথা তো জানলেন। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ওই জমজম কূপ নিয়ে সুলাইমান আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার নিয়ে কূপ নিয়ে কথা বলেছেন। হযরত ফেরাউন গাদাবাহুল্লাহ তাআলা হেতের লইও কাফের লইও আসেনি এই সিটিং এরও করছে। আবার হাওর কারে কয়? সাগর সদৃশ বিশাল জলভূমি, নদীর পরিত্যক্ত এবং আবদ্ধ একটি জলাশয়, যা নদীর গতিপথ পরিবর্তনের ফলে তৈরি হয়। এটি অশ্বক্ষুরাকৃতির হর্সুস হ্যাফট হয়ে থাকে। বিল ভূমি ক্ষয়ের কারণে সৃষ্ট নিচু স্থান বা জলাভূমি, প্রাকৃতিক জলাধার বিল দেখছেন, ওই যে তারপরে চলন বিল, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, বিল ডাকাতিয়া, খুলনা, যশোর অঞ্চলে ঝিল, অগভীর জলাধার ও হ্রদ, যা সাধারণত নদীর পরিত্যক্ত খাত থেকে সৃষ্ট হয়। এগুলো হলো বিলের চেয়ে ছোট ঝিল আর কি, যেমন হাতির ঝিল, বিক্রমপুর ঝিল, তারপরে রোদ ঝিল, মৌলভীবাজার ঝিল। হ্রদ ভূবেষ্টিত স্থির পানির বড় আকারের জলাশয়, আল্লাহর পুকুর। কেমন হ্রদ? তো এগুলা সাগরের সাথে কোনো যুক্ত নাই, আল্লাহর দানীয় এই আর কি। মৎস্য এই সম্পদগুলা রক্ষা করি পেলে, পাখিগুলো, জলজ পাখিগুলো আল্লাহ ঠিক করি পেলে এ করেছে। তো এগুলো হলো হ্রদ, কাপ্তাই হ্রদ। এই হ্রদ সৃষ্টি করছে আল্লাহ, মানুষ কোনো এটা তৈরি করে না। এখান থেকে সারা বাংলাদেশের বাতি চলে। সুবহানাল্লাহ। দেখছেন নি ঘটনা আল্লাহ কেমনে খেলাইছে? হ্রদ বানাইছে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কাপ্তাই হ্রদ 1956 বর্গ কিলোমিটার, বগাই কানন হ্রদ বান্দরবন, মায়া লেক, মারমা লেক, আলীকদম, বগা লেক, ফয়েজ লেক ব্রিটিশ ইঞ্জিনিয়ার এমই নামক 1924 সালে এটি তৈরি করছে। মাধবপুর লেক, মহালছাড় লেক, প্রান্তিক লেক, বাবিরিলে যে ঘুরিয়ে মহা মায়া লেকে হলদিয়া বান্দরবন শহর থেকে 14 কিলোমিটার দূরে। আবার আরেকটা আছে এদিকে ওই মিরেশ্বরায় জলপ্রপাত। এটা একটা প্রাকৃতিক গঠন যেখানে নদীর পানি খাড়াভাবে বা একটি উলম্ব দ্বার দিয়ে নিচে পতিত হয়। এটারে কি কয়? জলপ্রপাত। বাংলাদেশে একমাত্র সব সময় সারা বছরের জন্য যে জলপ্রপাতটা আছে মাধবকুণ্ড জলপ্রপাত, এ খাড়াভাবে পড়ছে। আল্লাহু আকবার। এগুলো করছে কে? আল্লাহ। আয়াতগুলো তো আগে বলছি। হামহাম জলপ্রপাত সীতাঝর্ণা কমলগঞ্জ মৌলভীবাজার, নাফাকুম জলপ্রপাত, তিন্দু জলপ্রপাত বান্দরবান, রিছাং ঝর্ণা, খৈয়াছড়া জলপ্রপাত, সহস্রধারা জলপ্রপাত সীতাকুণ্ড চট্টগ্রাম, সুন্দরবন জলপ্রপাত, সংগ্রামপুঞ্জি জলপ্রপাত গোয়েনঘাট সিলেট জাফলংয়ে আছে, ওই হাতসরি গরজ দেহিয়ানের। কুলুমছাড়া জলপ্রপাত গোয়েনঘাট সিলেট, পরিকুণ্ড জলপ্রপাত মাধবকুণ্ডের কাছে পেয়ে যাবেন না। বাবি সাহেবকে নিয়ে যাইয়া ফরিদ দেখাইয়া দিও আল্লাহর সৃষ্টির কৌশল। সুবহানাল্লাহ কয় না? এই সহজের সাথে কঠিন একটু ফাঁকে ফাঁকে ওষুধ দিয়ে আর কি, ডোজ কমাই দিয়ে বাড়াই দিয়ে। কথা বুঝতি? চলবো নি? চলবো। আরো শোন, দেখ আল্লাহ যে এগুলো কেমনে সিস্টেম করছে। চট্টগ্রাম অঞ্চলে অন্তত চট্টগ্রাম বিভাগে 62টা ঝর্ণা আছে। ঝর্ণা আল্লাহ শাহানু ঝর্ণা সৃষ্টি করছে। চিঙ্গির ঝর্ণা রুমা বান্দরবন, নাফাকুম ঝর্ণা খৈয়াছড়া মিরেশ্বরাই, নাফিত্তাছড়া ট্রেইলর মিরেশ্বরাই, জাঙ্গিপাই ঝর্ণা রুমা। এইভাবে কয়টা? এই 62টা ঝর্ণা বলতে পারলাম না, আরেকদিন বলে দিব। তারপরে প্রণালী, এটা দেখ আল্লাহ লীলা খেলা। দুটি বৃহৎ জলরাশিকে সংযুক্তকারী অপেক্ষাকৃত সংকীর্ণ জলভাগকে বোঝায়। বাংলাদেশের নদী ও সমুদ্র আছে, প্রণালী নেই। তবে নদী প্রণালী আছে। কোথায়? যমুনা ব্রহ্মপুত্র প্রণালী সাতপুরে একসাথে নদীগুলোকে সংযোগ করছে। গঙ্গা পদ্মা প্রণালী, মেঘনা নদী প্রণালী। বিশ্ববিখ্যাত প্রণালী হচ্ছে হরমুজ প্রণালী, ফারস্য এবং ওমান সাগরকে সংযুক্ত করছে। সেঞ্চুরিটা এই ইরান তো করে আল্লাহ এই হরমুজ প্রণালী দেওয়ানোর কারণে হুরা পৃথিবী তো গোয়াতে। সুবহানাল্লাহ। তোরা তো আল্লাহরে কিতা কথা আমার ভাই বুঝতেছি, কিন্তু ডাক্তার রাশেদ পাইনি। হ্যাঁ, রাশেদই কিন্তু খোদবা নাই ন, বহুত নির্যাতন আছে নসিব। আরো কালি বেজ্জিতি করি ভাই নিল না কা, খালি বাবিরে খাওয়ায়। এই বেটা বাড়ির মতো করি গো। এই বেটা এই হরমুজ প্রণালী আল্লাহ যে দিছে, প্রণালী কারে কয় সংজ্ঞা কিন্তু দিছি, তুই খেয়াল করস না। এই ওমানা পারস্য সাগরের এইটা কি করছে? জুদা করছে, আবার আরেক দিয়ে একসাথ করছে। এখন রাশিয়া আমেরিকা যদি ইরানের উড়ালাম, হেমিয়া ডাইরেক্ট নৌবহল লই হরমুজ প্রণালীতে আটকালা, তেল যাইতাম দিতাম ন রো আঙ্গ লাকসমের কিনে দি যদি তোরা নোয়াখালীরা যাইতাম দিতাম ন। বিভাগ কি নোয়াখালী হইব না আবার কুমির লইব বাবা, আবার তোরা ও আসিনি করি এর বোঝো সত্য বিভাগ কন দিয়ে হইতে পারে। এবার তো আরো কমাইবি আয় তো বিভাগের ইনি বিভাগ আঙ্গ গরিবের হইলে কি না হইলে কি, আর আছে গরিব আগের গরিবের, ঠিক নি রে? আচ্ছা হন, এই হরমুজ প্রণালী আল্লাহ তো করে দিয়া পৃথিবী তোদের হাতে, রাশিয়া এখন মুসলমানদের কবজা। সুবহানাল্লাহ কয় না? দেখছেন না আল্লাহ কিভাবে ঘটনাটা খেলাইছি? আল্লাহু আকবার। আমার শিওর আমি ম্যাপ রাখি দিছি। আল্লাহ আল্লাহ তোমার এই দোয়া। এরপরে মিশর কিটা দিছে? মানব সৃষ্ট প্রণালী। কোনটা? সুইজ খাল। এই মাত্র 20-21 কিলোমিটার খাল করিয়া পুরা পৃথিবী নিয়ন্ত্রণে মুসলমানের হাতে। এই মরুভূমি দিয়ে প্রণালী বানাইয়া প্রায় 12,000 কিলোমিটার হক কমে গেছে সাগরের। ওই সাউথ আফ্রিকা দি ঘুরি, মরক্কো দি ঘুরি, জাহাজ আরব সাগর আইন লাগবে। বুঝতি ওয়াইলাল আরদে কাইফা সুতিহাত। আমার বান্দারা কি আমার এই পৃথিবী নিয়ে গবেষণা করে না, আমি পৃথিবীটা কেমন করে বিস্তৃত করেছি। এই আমাদের মিশর এই সুইজ খালের মাধ্যমে তাম পৃথিবী এখন আমাদের হাতে জিম্মি। এন দিস দি সান্দা তখন লাগে, রড আইয়ক, খানা আইয়ক, সিমেন্ট আইয়ক, বোমা আইয়ক, যা আসক আমাদের এখানে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স ট্যাক্স টেম্পু স্ট্যান্ডে ট্যাক্স দিতে হবে। সিএনজি এখানে ট্যাক্স না দিলে সিএনজি আন্ডার ছড়ের সিএনজি সোনাপুর যেতে পারবে না। লিজ দেখছেন এই হরমুজ প্রণালী গবেষণা করতে যাইয়া জেব্রাল্টার প্রণালী আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরের সংযুক্ত করছে, স্পেন আর মরক্কোরে আলাদা করছে।
তো প্রণালী কারে কয়? দুটি বৃহৎ জলরাশিকে সংযুক্তকারী অপেক্ষাকৃত সংকীর্ণ জলভাগ। সাগর তো ছোড়ে, তবে তারে এটা কোনো সময় কোনো দেশের একসাথ করছে, আবার অন্যান্য দেশের কি করছে, ভাগ করিয়ে লেছে। আল্লাহু আকবার। বিশ্বের প্রণালী 168টা প্রণালী আছে। অগস্টাস প্রণালী, আকাশী প্রণালী, জাপানের হোমসু আয়েজি দ্বীপ এটারে পৃথক করছে, সংযোগ করছে সেতু, অন্তর্দেশীয় সাগর ও অসাকা সাগর, উপসাগর। আকাশী কাইকো ব্রিজ আছে আবার এখানে। এরপরে ইউরিপাস, উইকাতান চ্যানেল, ইরিবে ইংলিশ চ্যানেল, উইন ওয়ার্ড ফেসেস, এরকম কটা 168টা বললাম না, তোরা এগুলা জানে নিবি। খাল মানুষের তৈরি একটি জলপথ, যা সাধারণত নদী, হ্রদ, সমুদ্রের মতো দুটি জলভাগের মধ্যে সংযোগ স্থাপন করে। আঙ্গ নোয়াখোলা খাল আসেনি? এটি সেচ পানি সরবরাহ, বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য চাষ, পর্যটন এবং নৌ চলাচলের মতো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়। যেমন গাবখান চ্যানেল, গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, মোহরী সেচ প্রকল্প, সুবিল খাল, গাড়িয়ালডাঙ্গা শ্যামাসুন্দরী খাল, মেঘনা দনাগদা সেচ প্রকল্প, জলকদর খাল, জেল খাল, কার্জন খাল, রেজু খাল। রেজু খাল কনে রে? নোয়াখালী। রেজু খাল নোয়াখালী না? তিস্তা প্রকল্প, গড়াই খাল, বিশ্বের কয়েকটি খাল, সুয়েজ খাল, পানামা খাল, এগুলো মানুষে বানাচ্ছে। চীনের গ্র্যান্ড ক্যানেল, এটা পৃথিবীর সবচেয়ে বড়, 1127 কিলোমিটার এই খালটা মানুষে বানাচ্ছে, জাহাজ চলবে। আল্লাহু আকবার ক। চীনে এমনি সারা হয় না, পৃথিবী চীনের কাছে যাইবে করে, সারা পৃথিবীর টিয়া সব কয় না চীনে। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান এবং বেতন দেয় চীন দেশে শিক্ষকের করে। আর আমরা কতদিন শহীদ মিনারের উত্তরেছি, গলা ভাঙি গেলেছি, আঙ্গরে 20% বাড়ি বানা দিব, যে হয়েছে দিয়ে আমরা গোসলাও বানাইতে না, গরুর গোসলা চেনছি 3-4 বাড়িব। ইডাল্লাই আড়া সচিবগুলারে আমরা পড়াইলাম, ফোলাগুলারে কত ফিটা ফিসি, তা করে আমরা ডিসি বানাইলাম, পুলিশ অফিসার বানাইলাম। আর সেদিন পুলিশ আর ভবানীগঞ্জের আমার মেহরাজটারে মারি 8টা ভাঙি এলেছে, আমার আবুল কালাম ভাই রামগঞ্জের বাড়ি রক্তাক্ত করে এলেছে। এই চীন পৃথিবীতে কেন এই বাঁধি জাতির কাছে দুনিয়া দিয়ালার আল্লাহ, আমেরিকারও কাজ করিয়ে এলেছে চীনে, হজরত চীনে, আর কি রাশিয়ারও তারের মতো সোজা। সারা পৃথিবীর টাকা কোথায়? চীনে। দেখছতি তারা মানুষের কল্যাণের জন্য 1100 কিলোমিটার একটা মানব সৃষ্ট একটা মহাসাগরের লগে খাল বানাইছে দূরত্ব কমাইবার লাই। আর সরকারে বাইপাস করলে তুই বাইপাসের মধ্যে হাম দোয়ার, চা দোয়ার, ফুচকা বেছে। এই সোনাপুর 0 পয়েন্ট দিয়ে আইতে তুই আসতে লাইনে লাগাইছ, তুই সিএম কাজ করি রাখছ। অথচ সরকারের রাস্তাটা যেন 50 মিটার। কয় মিটার? তোর রিজিক বরকতই তো নত, তুই স্থানের লাইন ধরে খাড়াচ্ছা, এ কাজ করি খাড়াইতে আসতে লাইন কলাই। কাফের ঘরে কেন আল্লাহ পৃথিবী দিতেছে? এত বড় মহাসমুদ্রের সাথে 1100 কিলোমিটার। আর আডা কিতা করি আল্লাহ দানীয় খালগুলারে ভরাট করিয়ে কি করিয়ে মাঝরাতে আন্ডার সরে ফানি উঠবি, এটা তাই বিশ্বাসও করি না। নদীর খালের লগে লগে বাড়ি করিয়ে এলেছে হাত জায়গা। আমরা কি সরকার? তোর একজনের বাড়ির লে পুরা ডিস্ট্রিক্টটা ডুবি গেছে, তুই রবের সামনে একদিন দাঁড়াইতে হবে। এবার বুঝছেন নি কিল্লে আলোচনা লইছি, কথা বুঝছেন নি? এই গোলটা 2 ঘন্টা পরে গোলটা দিছি, এই আল্লাহ এই আলোচনা লইছি। আতুডা আর কথা কো, আর খালের মুখে বাড়ি বানাইতাম না, কারো বানাইতাম দিতেন দিত, দিলে তো মারবো তো। কেন প্রাকৃতিক বিপর্যয় হয়? ফেনীতে কেন পানি? বাংলাদেশে যে পরিমাণ লেভেল, পানি তো আটকার কথা নয়। আমার বাসার কাছে আল্লাহ দিলে এর রোডে হানি, কেউ কারো জায়গা দিয়ে হানি দিত যায় না। বাস হানিয়ে আফসারি ভাই পানি কি আর বাইনি? আমরা এখানেই থাকি। ঢাকা শহরে অল্প কত ব্যাঙ্গে মুতল গুয়ে আর হানিয়ে মানুষ ব্যাগে গুয়ে কয় হ্যাঁ কেমন আছে আপনি, না হে গেছেন? এখানে তো আপনি 1 বছর হে গেছেন আফসারি ভাই, এখন আপনি আমার গুয়ে একটু অজু গোসল করেন না। আরে রায়ের বাগ এক বাইর কিনে দিয়ে যাইতেছি, এর গুয়ের ভিতরে ডুবি গেছি। আবার নিচে ম্যানহোল আছে, হিটার ভিতরে গেলে তো আই নাই। সিটি কর্পোরেশনের জায়গাটাতে তোরা দেশ না, পৌরসভার ড্রেনটা যাই বেললে জায়গা দেশ না, প্রকল্প ফাঁস হয় কিন্তু জায়গা ছাড়ে না। না আমাকে বসুমতির জায়গা কত ইয়ান 3 ডিসিমেল 4 ডিসিমেল কিনছি, তোর 4 ডিসিমেল কিনতি কইছে কি? ইন্দোনেশিয়া আইন হলেও 40% জায়গা ছেড়ে দিতে হবে রোডের সামনে। এ কথা বললে তো আরো কবি সরকারের দালাল। তুই তো মাছ দিয়ে বাড়ি করে গেলিস তোর আব্বার জায়গা 4 লেন করতে যায়, ভাঙছে না?
তো দেশের তো লস হয়েছে। প্রত্যেক প্রবাসীরা জায়গা কিনতে নিচে 100% পার্কিং করবেন, ফায়ার সার্ভিসের জায়গাটা বুঝে দিবেন, আগুন লাগলে যাতে আসতে পারে। ড্রেন 3.5 ফুট ড্রেনের জায়গাটা রাখবেন। আপনি হয়তো হুন্ডার মালিক, আপনার ছেলে যাতে গাড়িটালে পার্কিংয়ে ঢুকতে পারে, দৌড় দিয়ে এত সাইড রুম করিয়ে বানা শুরু করে দিছে। তো কি লাভ হয়েছে? ঢাকা ভূমিকম্পটা হালকাতে হইলে 3 কোটি মানুষ থাকতো না, কে কারে উদ্ধার করবো? শেষ হয়ে যাবে। মৈত্রী বলি করসের বিল্ডিং এগুলা, সরে বিয়া কর, সরে বিল্ডিং কর। ফরিদ সরে বিয়া কর, তুই তো সরে বিয়ে করছ, আচ্ছা তো সরে। একসময় মানুষ সরে আইতো, সাবিটা নবীর হাদিস, কোন আইব সরে আইব, সাহেল উপসাগরী এলাকা কেয়ামতের আগে চলে আইব, এদিকের মানুষ বাঁচি যাইব কই। এই জন্য আন্ডা সরের আন্ডা 10-20টা করে করে মুরগির আন্ডা আফসারি সাহেব খাওয়াইবেন। খাওয়াস না তো তো বালা বালা আনলে তো বাদাম হাঁটাইবি, এক জোড়া নাই গেল তো হাঁটাচ্ছা কত হাঁটা সোয়াবিন করছ। আয় দোয়া করি সোয়াবিন আল্লাহ, আর সোয়াবিন আল্লাহ সমঝায় না। আতুডা সিটিং আতুডা ইনশাল্লাহ এবার থেকে আজের সোয়াবিন 1 কেজি, বাদাম 10 গা নাইগল আফসারি সাহেবের বাসাত পৌঁছানো। তুই নোয়াখালী যে কোনো গাড়িতে পৌঁছাই দিবি, এডি আর বাসাত মেলা মারি হালা দিব, বা 4 লাইনের লগে তো আর বাড়ি নামলে দিবি আফসারি, শতানো দৈত্য না। ইও আফসারি ডাব খাইতে গেছে, ধরেন ডাব, আর আয় ডাব কিনি খাই 150 টাকা দি। তো করে আয় ওয়াজ করি রাত ভাঙি কলজা ভাঙি, আর আয় ডাব কিনি খাই তোরা থাকতে ঘুমাইনি রে ঘুম যাচ্ছে। হন এগুলা ক্যামেরা বন্দি হচ্ছে, তোরাও বন্দি কর ব্রেনে। এই সমস্ত ওয়াজগুলা তো আর করে নাই কোনো আলেমেরা, কেউ করবেও না। ব্যতিক্রম তোর মেসেজগুলো দিচ্ছি তোদের উৎপাদন বাড়ানোর জন্য। ইন্দোনেশিয়া গেলে তুই আর আয়তি না, কবি আল্লাহ এটা বলছিস জান্নাতে তুই আইসে দেশিটা। প্রত্যেকটা বাড়িঘর রাশাদ ভাই এত সুন্দর, কত সুন্দর রাস্তা। মাহাতিরের জন্য আমি দোয়া করি, কোন মা তার মারফতে আমরা রিস্যা, কোন মা এ ফলা এটা জন্ম দিয়ে থইল। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যদি মালয়েশিয়া মানুষ বাড়ে, কোনো রোডের অসুবিধা নাই। আর আঙ্গ লাকসাম শরীফ পার হইতে তোরা নোয়াখালীর লোক 3 ঘন্টা সময় যায়। আহারে কষ্ট, আমরা ডরে লাকসাম বার হই না। যার যেমন দোয়ান দি, ওরা দোয়ানের লোকের সামনে দিয়ে ফল দোয়ান দিয়ে গেছে। ইয়েন তুই হাতে 1800 টাকা হাত যারা হাজি হিসাবে চাঁদা খায়। এবার ইটার লগে ফুচকা দোয়ান দি চাঁদা বাজারা হাতে তো 200 টাকা করে খায়। হাতে এনে মোগলাই বেছে, ফুচকা বেছে, রোডও বেচা কিনা। পৃথিবীতে আর কোনো রাষ্ট্র না রোডও বেচা কিনা করে। কি কই আল্লাহ তো করে, একটা মানুষ হিসেবে আসক্তি। আমার উপজেলা নির্বাহী অফিসার রাশেদ ভাই কাউসার হামিদ, তার একটা ট্রান্সফার করে দিছে, অন্তত 1000 কোটি টাকার সম্পদ উদ্ধার করে দিছে। ওনারা ট্রান্সফার করে ওএসডি করে দিছি, ওই টেম্পো স্ট্যান্ডের মুহূর্তে ওনারে স্ট্যান্ড রিলিজ করে দিছে। 100 মিটার মুজফ্ফরগঞ্জ বাজারটা পার হইতে 3 ঘন্টা পার হইতে পারি না। রবেরে তো চোখটা দেখাইবি একদিন আল্লাহর হাসর মাঠে, কি জবাব দিবি? আনাদের নিজের মাথা নিজে ফিরি, গাড়ির ভিতরে বই কিছু সভ্য আসারে ভাই। এসব শুনি কি লাভ হইব? প্রত্যেকে বাড়িটা সুন্দর করে করবি, যাতে অন্তত পার্কিং হয়, হুন্ডারালে সুন্দর করে যেতে হবে। দোয়ানটা এমন সুন্দর করবি, শান্তির বাজার। তো রোডে তোর দোয়ানের সামনে দি কারো কারো জায়গা দিবি না, বলে আমি দোয়ানের ট্যাক্স দিই, তুই অটো কিনলে কারাইছ, তুই ওই দোয়ান বাজার যাও না দেখ আলি গা। তুই হান দোয়ান দি দিস, তোর বাতি যা হানের দিকে খেয়াল রাখবো, তোর দোয়ানের দিকে খেয়াল রাখবো। সিটারি আর কত খেলাবি? হাতে তো মাসে 1500 টাকা খায়। ফল দোয়ান কত দিয়ে দিছে। এবার ফলের তো কিনবে লাই, মহিলারা রাস্তাতে অটো খাড়া করায়, এই কেজি কত। এবার রোডের জাম লাগি গেছে নি, কথা কো জাম লাগি গেছে নি। তো তুই তাতে জায়গা দাও না, তো ফল দোয়ানটি একসাথে এক জায়গা তোস না, তোকে তো খাচ্ছত খারাপ। আর সিএনজি গুলো কিনলে কাটতি রায়, পাবলিক তো সে না জিয়ান এ রোডের মধ্যে নথায় আগে যাইব, ইয়ানো দৌড় দিয়ে ওড়ে, তখন নির্যাতনে না সিএনজি মেইন রোডরা। এভাবে সোনাপুর কাটতিতে কাটতিতে দেখছো তুই কোয়ান কাটতিছে, গাড়িটা কম দি চালাও, স্লিপ মারি দিছ কে? ও হ্যাঁ তো দিছ তো কির মনে যাত, পয়সা কম দিতি আর ওয়াজ কম করতেন না, দরকার বেগুন জাগ হই ওয়াজ বল হরণ পর্যন্ত শুনিল বয় আর কদুর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নদী হলো প্রাকৃতিক জলাধার, প্রাকৃতিক মানে আল্লাহ, যা সাধারণত বৃষ্টির পানি, বরফ গলা পানি, ঝর্ণা থেকে উৎপন্ন হয়ে ভূমির ডালু পথ ধরে ধরে সাগরের দিকে চলে যায়। বৃষ্টিপাত, ঝর্ণা, বরফ গলা পানি, ভূপ্রকৃতি, মালভূমি থেকে নদী সৃষ্টি হয়, পাহাড় থেকে। দেখছেন না আল্লাহ পানি নি কনাই তোর, কারণ পানি যদি নোয়াখালী দেয় কুমিল্লার মানুষ পানি হইতো না, আবার পানি যদি বাংলাদেশও দেয়
তাহলে ইন্ডিয়ার মানুষ পানি পেত না। এ গঙ্গা যমুনার পানি কখনো দিছে আল্লাহ? ওই চীন দেশের তিব্বত মালভূমি থেকে যমুনা গঙ্গার পানির একক মালিক ইন্ডিয়া ন, খামোখায় তারা বান দিছে, বান্ধি নিজের ক্ষতি নিজে করছে। এখন তাগো নদী মরি যার। যমুনা গঙ্গার পানি আইসে কোথা থেকে? তিব্বত হজরত মালভূমি থেকে। আল্লাহ টার্গেট হলো ব্যাকে বাগযোগ করি খাও পানি। নবী কিভাবে এই হাদিসগুলো বলছে, শেষের দিকে হাদিসগুলো বলবো। আল্লাহু আকবার। তাহলে আচ্ছা যাক, পৃথিবীর বিখ্যাত নদীগুলো বললাম না? ইয়াংসি, কিয়াং, হোয়াংখো, সিন্ধু নদ, গঙ্গা, ব্রহ্মপুত্র, লোনা, আমুর, টাইগ্রিস, জর্ডান, ইরাবতী, সালোইন বললাম না? আরেকদিন বলবো। তো রাসূল সাল্লাল্লাহু, তারপরে এই পানি নিয়ে অনেকগুলো কথা বলেছেন। আমি সেগুলো না বলে শুধু অল্প এই পানির, এই নবীজি যা বলছে পানির যে পানি পান করানো যে শ্রেষ্ঠ আমল, রাসূল সাল্লাল্লাহু যে বলেছেন আইয়ু সাদাকাতে আবদাল, হুজুর কোন সদকাটা শ্রেষ্ঠ? কাল আল মাউ আলাম তারা ইলা আহলিন নারে হিনা ইস্তাগাসু বিআহলিল জান্নাহ। সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো পানি পান করানো। প্রত্যেক মসজিদে একটু মিনারেল পানি রাখি দিবেন। সৌদি আরবে আমলটা আছে। গাঁয়েতে পানি রাখবেন, স্থানে পানি রাখবেন, পানি দান করবেন, নিরাপদ পানি নিজে পান করবেন। বাগযোগ করে পৌরসভার পানিগুলা আপনার অপচয় করিয়েন না। পৌরসভা 1000 কোটি টাকা খরচ করে আপনাদের জন্য কল বসায়। এই কলের পানিগুলো বাগযোগ করে খাবেন, এগুলো দোয়া মুসার কাজ করিয়েন না। এই মেসেজগুলো ওলামায়ে কেরাম দেওয়া দরকার প্রত্যেক মসজিদ থেকে। তাহলে আমার শিশুগুলো আর্সেনিক মুক্ত থাকবে, রোগ শোক কম হইব। আল্লাহ দিলে দেখবেন বাঁচি থাকতে পারবে। কুত্তা হারা দিনে আধা বেলাও খায় না, হেতে দেখছি তেল তিল্লা শরীর, ঠিক কিনা? তুই তো খাস কতিটি খাস দিই সব 2 নম্বর খানা খাই, সেড়ের লগে সেড় বোঝো সিঁড়ি। টয়লেটের লুজ মোশনকে আগের ভাষায় বলা হয়তো সেড়। এ সেড়ে তো আইসে ডায়রিয়া, ডায়রিয়াতে হয়েছে ডায়রিয়া, ডায়রিয়াতে হয়েছে কি লুজ মোশন, পাতলা পায়খানা, তারপরে ফ্যাটের ট্রাভেল। ওই ঘটনা এটা সেড়ের ব্যারাম। কি এর ব্যারাম? সেড়ের ব্যারাম। পানিবাহিত রোগ থেকে বাঁচতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ইত্তাকুল মালায়েনা সালাস, তোমরা 3টা আল্লাহর গজব থেকে বেঁচে থাকো। আল বারাজু ফিল মাওয়ারিদে, নদীতে যে তোমরা দূষণ করো, এই মেঘনা নদীতে যে তোমরা সিমেন্ট কারখানা দিছ, বর্জ্য রাসায়নিক পদার্থগুলো ছাড়ি দিয়ে মাছগুলারে মারো, ফাঁকিগুলারে মারো, আমার ব্যাংগুলারে মারো, আল্লাহর গজব তোমাকে তারা দিতেছে। কে কয়? নবী দো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা আল্লাহর গজব তুই বাসো। কয়টা? 3টা। কয়টা? 3টা। আতুডালি নেকা আতুডা কয়টা? 3টা। বল হয়ে গেছে না? 3টা আল্লাহর গজব তুই বাসো। 1 নম্বর হচ্ছে কি, এই আল বারাজু ফিল মাওয়ারিদ, এই জলাশয়ে, কূপে, নদীতে, পুকুরে বর্জ্য ফেলা থেকে। ওয়া কারিআতুত তরিক, রাস্তাতে যানজট সৃষ্টি করা, অটো হাতাল্লা করি রাউন, রাস্তাতে বর্জ্য হালাওন, রাস্তা দখল করন, রাস্তাতে ড্রেন করন, বাড়ির লোকে হেতাকে বাড়ির সীমানাতে কি দিছে স্পিড ব্রেকার, যাতে ফরিদ মাহফিলে তো আইলে হুন্ডা এটা লই সিদ্ধি হরে। ইডি দিলে মানুষে আল্লাহর গজব দিব। নবী কইছে, তুমি এটা করলে কা আফসার হিসাব, তোমার বাড়ির ডকসাই বেল্লানি তুমি স্পিড ব্রেকার গুতাইছো, তুমি এটা যেন গুতাইছো, আমি নবী বলি গেলাম তোমার মানুষ আল্লাহর গজব দিব। জিল্লে ছায়াদার বৃক্ষে, যাত্রী ছাউনিতে জেলা প্রশাসন যাত্রী ছাউনি দিছে, এগুলার ছাই নষ্ট করি না। হাতে যাত্রী ছাউনির ভিত্তে আগে দিছে, মুতি দিছে, হামদোয়ান দিছে, ক্যাডারে করে হইসা দি, জোনটারে টুটিলারে হইসা দি, যাত্রী ছাউনিতে কি করছে? হ্যাঁ, তারা দোয়ান করে দিছে। এটা কুলিং, গাঁজা খা, হ্যাঁ, কাউন্টার। নবী কত তোর উপরে আল্লাহর গজব পড়ব, কথা কয় না। নবী কি কয়? মাগো নবী যারে গজব দিবে হাতের বাসা আসেনি। কয়টা গজব তো বাঁচি থাকবা? নদ নদী যারা দূষণ করে, এই জন্য অনেক শিল্পপতি ওই ঋণের তলে থায়, ওই বকফাকির বদদোয়ায়, ওই পানকড়ির বদদোয়ায় জলজ সম্পদগুলো আমাকে ধ্বংস করিয়ে লেছে। তো আমি তো মনে করছি মহিলা জিজ্ঞা আছে কিতা না, রিজওয়ানা কি, রিজওয়ানা হাসান ম্যাডামে দেখছিলাম একটু গরম আছে, নদীটা ঠিক করব, কিন্তু করতে পারতেছে না। তো সময়ও তারা কম পাইছে, কতটুকু করবো? ইয়াজুজ মাহুজের কোন নির্যাতন তো বাঁচে না। আচ্ছা, যারা তত্ত্বাবধায়ক আছে এরা কি নেতারদের সে যোগ্যতা সম্পন্ন ন? হ্যাঁ, তোর দরকার নোয়া জানা হইবে একটা দায়িত্ব বেহাজাল ইমাম। তো তুই যদি বালা ইমাম হাস, তুই ইয়া পাল্টানোর কি দরকার? ইমাম পাল্টানোর কি দরকার? হের ঘরে ফারনাদের টানি নামা হইবে না, কতক্ষণে খাইব? সেহারি আর ইস্তারি একত্তরে খাইব। ইস্তারি লোকে সেহারি খাইব কিনলে যদি ব্যান্ডার চৌদন হয়, আর যদি খানা কম হরে। জাঙ্গির কই গেলাম এর কথাটি, মনে কষ্ট নেছে সুমন, তবে দড়ি রাখ কথাটি।
একসময় হাতে হাতে পাইবি। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। আমিন। তাহলে প্রত্যেক মসজিদে যেখানে মানুষ সমাগম হয় সেখানে পানির ব্যবস্থা রাখবেন নি? ইনশাআল্লাহ। কত বড় ন্যাক এগুলো, আপনারা তো জানেন না। একটা মিনারেল কলের পানি কল বসাইবেন, আপনারা পানিটা হেফাজত করেন। খানার পানির পৃথিবীতে কম। ইয়াজুজ মাজুজ দিয়ে আইব, তাদেরকে কেন ইয়াজুজ মাজুজ বলা হয়? তারা পৃথিবীর মিনারেল পানিগুলো খেয়ে ফেলবে। অথবা আরো এক রেওয়ায়তে আছে, নদী দিয়ে গেলে এটি সব পানি খাইয়ে নেবে। হানি খাইয়ে লাইলে পৃথিবী ধ্বংস। এই জন্য ইডিনেরে এই ইয়াজুজ মাজুজ পানি ধ্বংস করি। আবার ইয়াজুজ মাজুজের অর্থনীতি আছেন যারা এই নৌবহর দি সারা পৃথিবীর রিজিক আটকায় যুদ্ধ বসবো, এই মানুষেরই ধ্বংসই। কোন কোন রেওয়ায়তে আছে ইয়াজুজ মাজুজ বনি আদমের বংশধর। তুর্ক বলা হয় যে তুর্কিমিনিস্তান, ওই বাদশাহ জুলকারনাইনে যে পাহাড়ের দুই এন্দি যে গেরোয়া দিছে, সাইডওয়াল করছে, কিছু লোক বাইরে ছিল, এই জন্য এদেরকে বলা হয় তর্ক। তার্ক মানে রেখে দেওয়া। এগুলো ইউজুজ মাজুজ, এগুলো কিন্তু বনি আদমের ফোলামাইয়া, আড়াও ইউজুজ মাজুজের বংশধর। কয় না এদিনের লগে লাগিচ্ছে, হরিজাগো বাইর লগে লাগিচ্ছে, এটি ইয়াজুজ মাজুজের গোর কোবা লাগবে। এই ইয়াজুজ মাজুজ আমরাই, ওরা কারা? আমি সেদিন না দেখছি এ সিন শরীফে, হজরত সিন শরীফে এক মেশিন একটা বানাইছে, ওমা বেকু আর কি, আনোয়ারের কি হাইড্রোলিক আষ্টানোটা ফায়ের মধ্যে খাড়াই হাতে পাহাড়ের মধ্যে উড়ি যায়। বেকু এটা ট্যাঙ্ক অটো সিস্টেম খাড়াই, এ করাত মেলে লানি এত মোটা মোটা করাতের আল, পাহাড় কাড়িয়ে এলার, পাথরের পাহাড় কাড়ি পাথর বানালাম। তো ইডি দিয়ে তো লক্ষ লক্ষ কোটি কোটি ঘরবাড়ি বানাইবো, তাইলে দুনিয়ার পাথর থাকবো নি? তো তোরাই তো ইয়াজুজ মাজুজ, যে কাম 3 দিনও 3 মাসও করতে ইতাম না। কি এর মেশিন একটা লাগা আর বিল্ডিং এর লগে রবিউলের গ্রুপে, এ মাগো ওরে 500 বস্তা 600 বস্তা ডালাই 8 ঘন্টা শেষ। ও মা আফসারি বিল্ডিং কাড়াই গেছে। আই হতে হতে চিন্তা করি মাগো কিতে রে ইয়াজুজ মাজুজ নি রে বার হইলো দুনিয়ায়। ও মা ফোন দিছি, বিএলএ ফোন দিছি, সকালবেলা হাত তো চলে এসে 960 কত সাফাই নবাবগঞ্জ স্থলবন্দর তু কইলাম রে হামিম এন্টারপ্রাইজ হাতুরিটি কত বোম্বাই টু। তো তোরা নিজে তুই আছিস মাজুজ হয়ে গেছ, পাহাড় পর্বতটি কাড়ি নদীর মধ্যে পর্যন্ত বান দিয়ে লেছে, ফরাক্কা বান। এ আল্লাহ আল্লাহ লড়া খাওয়াইব, অত্তরে করিল ধ্বংস করিয়ে লাগব দুনিয়া। ইয়াজুজ মাজুজ হচ্ছা পানি অপচয় করিচ্ছা, প্রাকৃতিকগুলার সম্পদগুলা রক্ষা কর। আল্লাহ তোদের হয়াত বাড়াইব, পৃথিবীর হয়াত বাড়াইব, শান্তি শৃঙ্খলাতে থাকবি। পড়ি আমরা আমিন। আমিন। এই একটা বেশ্যা মহিলা পতিতালয় হোটেলও থায়, হেতিও দেখছে যে কুকুর একটা এ খিদা তৃষ্ণার ছোটে ছাড়তেছে, মাটি ছাড়তেছে, কর্দমাক্ত মাটি। মহিলা নিজের ওড়না খুলি সুন্দর করে বনে ছেলের মহিলা বেশ্যা পতিতা, তো এই নিচ থেকে ওড়না বিজাই ফানি কতুর আনি কিও দিছে, জিহবাদ দিছে কুকুরের। কুকুর ফালাটা নিষেধ নবীর কথা, কুকুরটারে বাঁচাছে, আল্লাহ খুশি হয়েছে, বেশ্যা মহিলাকে ক্ষমা করে দিছে আল্লাহ, ইসলামের পথ দেখায় তারা জান্নাতি বানাইছে। আর ইহুদিরা আর ফিলিস্তিনের বাইগো পানি বন্ধ করে দিছে। কারবালা তোকে মুসলমান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানি বন্ধ করে দিছে কুফার জমিনে রে। ফোরাত নদীর পানি শিয়াল কুকুরে খায়, বেশ্যা খায়, কুত্তা কুত্তর নিয়ে খায়। যার নানা হাউজে কাউসারের মালিক রে, ইন্না তয়না কাল কাউসারের মালিক, তার নাতিরে ওদের ফানি দিল না, ফানি দান করিস, এটা সবচেয়ে বড় সওয়াব। প্রত্যেক মসজিদ যেদিন আমি দেখবো বাংলাদেশে মিনারেল পানির সমারোহ, কারণ এটা খানা কেন ইয়ানো ভালো পানি খায়, বুড়ি আবার কল বইয়েব বালা কল কব কি রে গড়ের পানি দিল লোদের মতো। এই মিনারেল পানি খাইবার পর অন্য পানি খাইতে আর মন চাইতে না। মসজিদগুলো হোক আমার ইউনিভার্সিটি নিরাপদ পানির আশ্রয়স্থল। আল্লাহ আমার এই কথাগুলোর ভিত্তিতে যে কথাটা আপনার ভালো লাগছে, মহব্বত লাগছে, এই কথার বরকতে আমার মাহফিল কবুল করেন।